আল্লাহ বললেন নবীজি तमाम पृथिवीर मानुषगुलोके आमार पक्ष थेके जानिये देन नबी गो এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম এবং আপনার উপরে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত আমি আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করলাম। এটা বিশ্ব মানবতাকে আমি আল্লাহ বড় আদর করে ডাক দিয়ে বলে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম মানুষরে তোমাদের ভালোর জন্য তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ এটাও জানাই দিলাম যারা এই বুরহান নামক নবীর উপরে ঈমান আনবে এবং এই কোরআনের উপর যারা ঈমান আনবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বড় সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا। এ কথা কার? মনটা চায় কিছু সময় দিতে, স্টেজে ভাই নড়াচড়া করেন না তো ধাপধুপ আওয়াজ মাথায় লাগতেছে, এ কোন যন্ত্রণা ভাই? আপনি একটু বসেন এখানে, আপনি এখানে বসেন, চেয়ার খালি আছে, এখানে আসেন। এই কলমওয়ালা, এই লোক আপনি এখানে আসেন। আপনি বড় মানুষের কাসুয়া ছাওয়ার মতন করেন। ঢাকার মুরগি মনে করছি কিন্তু রাম ভোদা, এটা বসেন, সামনে বসেন। আপনি মুই ইল্লে এলাকা আবাদ করি খাইছি ভাই, মুখ অন্য ধরনের মুরগি মনে করেন না। শয়তান চায় না যে সবার ভালো হোক, কথা কয় না, জোরে কন। আর এই সমস্ত মাহফিলে ওমাক বেশি করে শয়তান ঠাসি ধরে, যাই হাওলাত করি টুপি মাথার দেয় একদিনের জন্য, একদিনের জন্য হাওলাত করি পাঞ্জাবি করছে, মুতিয়াও ঠিক মতন পানি নেয় না। ওয়াজের বাড়িতে আসি, সবা বাড়িতে এসে দেওয়ানি ছেড়ছে। তো শয়তান কয় মুই তো আর ভালো মানুষের পবিত্র মানুষের ধরবে পারি না, মুই তোকে ধরি। কথা কয় না ভাই? হ্যাঁ, মুখে খেপান না। আবার ঢিপ ঢিপ আলাপ আছে, এই লোকে না করতেছি, তারপর আবার এই লোক কি প্রয়োজন আমাকে বলে না। না এরকম করলে আমি কথা বলতে পারবো না তো ভাই। আমি একটা ক্লাস করাইতে বসছি, একদম একতারা তারের মতন সোজা হয়ে বসে থাকা লাগবে, কোনো ডিস্টার্ব চলবে না। আল্লাহ বলিয়া বৃষ্টি ঠেকানো, আর তোমাক ঠেকাবার পারতেছি না, তুমি কায় বাহে।
কথা কয় মুই আল্লাহ কোনু আল্লাহ ডাকনু আল্লাহ হয়তো দয়া করছে কথা কয় না এখন এই তোমরা যদি আমাকে আগিবার না দেন তো মুই চলি যাই নাকি চলবে কি চলবে না জোরে কও ভাই চলবে কি চলবে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানবদের মধ্যে যারা ইমানি দৌলত অর্জন করলো এই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাবাজি লম্বা করার কোনো সুযোগ নেই খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই জীবনে শেষ বয়ান করে আমার বন্ধুগণ বয়ানটা করতেছি একটু পরে আমি আপনি দুনিয়াতে নাও থাকতে পারি কার কখন হায়াত নামক বাতি নিভে যাবে বাজান এটা কিন্তু আমারও জানা নেই আপনারও জানা নেই কথা বলেন ঠিক না ব্যাঠি রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে সাদের এই দেহ মাটিতে খাবে ঠিক না রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে সাদের এই দেহ মাটিতে খাবে শূন্য হবে তোমার জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের কি ভাই মুখে তালা দিছেন নাকি তো সত্য কথাটা বলেন না কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবেডি মেলা ঠিক না সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবেডি খেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আবার আতরদানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের এই পাশের লোক আওয়াজ দেয় ও পাশের লোক আওয়াজ দেয় না রাস্তা ঠিক রাখছে ভালো হইলে বলবে না হলে পালাইবে এ পাশের লোক একটু চুপ থাকে তো ভাই ও পাশ থেকে একটু আওয়াজ দেন তো জোরে কিন্তু আল্লাহু আকবার মোটামুটি আইসে এবার এই পাশের লোক চুপ থাকেন এ পাশের লোক এই আমার সামনের বাপ ভাইরা বলেন তো আল্লাহু আকবার এবার যারা পিছনত বসে আছেন অর্ধেক বসছেন অর্ধেক বসেন নাই ওই চেয়ারের মতন করে যারা চতুর্দিকে বসে আছেন আপনারা একটু বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার হ্যাঁ আমরা পাহারাদার ওরা হামাক ঘিড়ি ধরছে কারণ যাতে পালাইবার না পারে ওমার পিছনে তো আবার ফেরেশতারা আছে কথা কোন ঠিক কিনা ওরে বিধির বিধান মানবে যারা বিধির বিধান মানবে যারা বিধি তাদের ডাকে দিবে সারা হবে তারা জান্নাত পাওয়ার লাগি দিশে হারা পাগল পারা ঠিক কিনা গলা নষ্ট হয়ে গেছে জোর কমে গেছে গাল বসি গেছে হ্যাঁ বুড়ো হয়ে গেছি কথা কয় না 27 বছর ধরে চুঙ্গাই ফুকাইতেছি ভাই কত বছর আচ্ছা ওই যে মেন গেটের কাছে যে এই যে ছাওয়া গিলাতে দাঁড়িয়ে আছে ওই যে আলোর দেখা যায় ওমরা যে আলাপ পাড়েছে কমিটির লোক কাহ নাই ওই গোল মিটিংটা ওখান থেকে ভাঙি দেন পান্টি নিজে ডাঙা আমরা হইলো মাহফিল নষ্ট করার জব কথা কেন ওই হুজুরে ওখান থেকে সরান্ত এখন আঙ্গুল দেওয়া হুজুর অনেক
রক্ত দেওয়া হুজুর কমে গেছে, আঙ্গুল দেওয়া হুজুর বোঝেন, মানে ভালো কামত নেটা লাগায়, ভালো কামত কি লাগায়, নেটা লাগায়, বুঝেন নাই? আঙ্গুল দেওয়া হুজুর, এই আঙ্গুল দেওয়া হুজুরদের কারণে আমরা খুব বিপদত আছি। আরে কথা কয় না ভাই, ঠিক কিনা বলে? আঙ্গুল দেওয়া হুজুরের প্রয়োজন নাই, রক্ত দেওয়া হুজুরের দরকার, ধন সম্পদ দেওয়া হুজুরের দরকার, হক কথা বলা হুজুরের দরকার, পাঁচটা হুজুর আঙ্গুল দেওয়া হুজুরের তালে তাল মিলানো হুজুরের দরকার না। কথা কন ঠিক কিনা? এখন রাত অনেক বাজছে, কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যায় রাত 9টা বাজে। কেবল সন্ধ্যা হইল, কেবল কি হইল, চলবে? আবার হাত তোলেন, শয়তান খাবেন, আবার হাত তোলেন, আবার বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এ কথা মুই না কও, আমাকে আটকানোর একটা ফান্দি করছিল তোমরা। আমি অল্প সময় বলি চলতে, ওই যে ভাইয়া মোবাইলের আলোটা চোখত না গেছে। আরে কোন যন্ত্রণা ভাই, কোন কাঁচালো তাসিল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু আমাকে পরিবেশ দেন, আল্লাহ সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দীর্ঘ মাটিতে খাবি, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের, জবান খোলেন বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আর গফার। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করলো, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনুরোধ করব বাজান, আর ডিস্টার্ব দিন না বন্ধ। আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে যান বন্ধ। এতক্ষণ যা করেছেন আমার বন্ধুগণ হয়তো বোঝেন নাই, এখন একটু সভ্যতার পরিচয় দিয়ে, ভদ্রতার পরিচয় দিয়ে এই দিনই বন্ধুটাকে একটু সহযোগিতা করবেন ভাইয়া। আরে ভাইজান, উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এ নির্দেশ হলো আমার আল্লাহর। জোরে বলেন, এ নির্দেশটা কার? আর একবার বলেন, এই নির্দেশটা কার? বাবাজি, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ, মুফাসসিরিন কেরামগণ লেখেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ হলো আল্লাহর। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা ছোট হোক আর বড় হোক। শামসুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার মতন ছোট্ট মাদ্রাসা, আবার বাজানো খুঁটামারা মাদ্রাসা, একতার বাজার মাদ্রাসা, বড়ভিটা মাদ্রাসা, নীলফামারী মাছপাড়া মাদ্রাসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বৃহত্তম রংপুর বিভাগের উম্মুল মাদারিস, আমার বন্ধুগণ নমুনায় হাটহাজারি জুম্মাপাড়া মাদ্রাসা। আরে বন্ধুরি, সৈয়দপুর জামিয়া আরাবিয়া মাদ্রাসা, সৈয়দপুর দারুল
মাদ্রাসা, আবার বন্দরে নীলফামারী টেক্সটাইল মাদ্রাসা, বন্দরে দিনাজপুর হিলি মাদ্রাসা, এমনি ভাবে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে আমার দেশ স্বদেশ এবং বিদেশে ছোট বড় মাদ্রাসাগুলি হলো দেশ ও জাতি বৃহত্তম মুসলমানদের ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বাঁচার আমার বন্ধুগণ উসিলা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ভাইজান। আর উম্মতের হক্কানি উলামা ইকরামগণ বলেন ৩ নাম্বার, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি হলো ৪টা। আমি আবারও পিছনের দিকে ফিরে যাচ্ছি, আই মিন রিপিটেশন। আমার বন্ধুগণ, আমি আবার পুনরায় রিপিট করে বলছি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আল্লাহর, মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো ৪টা। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার ১ আলেম হওয়া, নাম্বার ২ আলেমের ছাত্র হওয়া, নাম্বার ৩ আলেমের কথা শোনা, নাম্বার ৪ আলেমগণকে মোহাব্বত করা। আমার বাইরে এই ৪টা পথ আবার বলেন তো দেখি। আমি ২টা ৩টার কথা বলবো না, ৪টার মধ্যে শুধু আমার বন্ধুগণ ২য় নম্বরটার ব্যাখ্যা আমি বলে দেব। সম্মানিত মিডিয়ার বাইরা, দিন প্রচার প্রসারের লক্ষ্যে তিনার রেকর্ড করতেছেন, এই কথাটা কিয়ামত পর্যন্ত রেকর্ড থাকবে। এই জন্য বন্ধু, মুখস্থ কোনো বিদ্যা নয়, উম্মতের হক্কানি উলামা ইকরাম যিনারা মুসান্নিফের জিম্মাদারি পালন করেছেন, ওনাদের জিম্মাদারিতে আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে যেই কথাগুলি যেইভাবে লেখা আছে ওইভাবে বাজান আমি আপনাদেরকে রিলি করে শোনানোর চেষ্টা করছি। আমার ভাইরা, বুঝে থাকলে আমি আবারও আপনাদের কাছে স্মরণের জন্য আবারও বলতে চাই। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না না, সবাই বললেন না বাজান, আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? ৪টা। নাম্বার ১ আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার ১ আলেম হওয়া, নাম্বার ২ আলেমের ছাত্র হওয়া, নাম্বার ৩ আলেমের কথা শোনা, নাম্বার ৪ আলেমকে মোহাব্বত করা। ভাই গো, এই কথাগুলি এখন আমি আলেমের ছাত্রদের মতন করে আপনাদেরকে একটু জোশ নিয়ে আমার বন্ধুগণ ঝোঁক বাড়াইয়া আপনাদেরকে আমি তালে তালে বলতে বলবো। ইমানি জোশ পয়দা করে হুশ আক্কেল ঠিক রেখে বাজান জজবার সহিত আমার ভাইরা মাথার ব্রেন ঠিক রেখে এই কথাগুলি বাজান আপনারা উত্তর দিবেন। যেমন উদাহরণস্বরূপ বলে দিই, ছোটবেলায় ছোট্ট আমার ভাইরা সকালবেলা যদি মাদ্রাসা আসেন, মক্তবে আসেন বাজান, দেখবেন আলেমের ছাত্র হইয়া ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কত সুন্দর পড়ে। আর বিহর 32টি মাকড়া 17টি, ১ নাম্বার মাকড়া ঝলকের শুরু হইতে হামজা হা ঢুলে ঢুলে আওয়াজ করে পড়ে। কথা কম ঠিক না ব্যাঠি? ওই রকম আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দিবেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? হয় না, দেখেন তো কে বলে না, যে বলবে না মনে করুন এটা ওই গ্রুপের লোক। বোঝেন তো? আঙ্গুল দেওয়া গুরু। কি দেওয়া গুরু? একটু জোরে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার ১ আলেম হওয়া, নাম্বার ১ একসাথে বলেন, গুনাহ মাফ হবে, সওয়াব হবে। নাম্বার ১। নাম্বার ২ আলেমের ছাত্র হওয়া, নাম্বার ২। নাম্বার ৩ আলেমের কথা শোনা, নাম্বার ৩। নাম্বার ৪ আলেমকে মহব্বত করা, নাম্বার ৪। এই ৪ পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ঠিক কিনা বলে? জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা?
চারটা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই চারটার ব্যাখ্যা দিতে গেলে ফজর আজান দিয়ে দিবে, আমরা ঠিক পাবো না। আমি অত লম্বাও করব না, আপনাদের ধৈর্য কুলাইতে নাও পারে। তারপরেও আমি মাত্র 2 নম্বরটার ব্যাখ্যা আপনাদেরকে জানায় দিই। কেন শামসুল উলুম কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় ছেলে মেয়ে দিবেন না? এরকম দিনী প্রতিষ্ঠান কেন আপনি প্রতিষ্ঠার পক্ষে আপনি সহযোগিতা করবেন না? এইটা বোঝানোর জন্যই আমি সামথিং সময় খালি একটু ধারণা দিয়ে যাব আমার ভাইরা, আমার বন্ধুগণ। সেটা হলো 2 নাম্বার, জাহান্নামের পথ থেকে বাঁচার উপায় হলো 4টি। নাম্বার 2 বাবাজি, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হলে দেখেন কেমন লাভ। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। এই জমির উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, উম্মতেরা আলেমদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন, তার মধ্যে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে বাজান কথাটা এইভাবে জিম্মাদারি পালন করে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর, আরে বন্ধু, আল্লাহ রব্বুল আমিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরের ভিতরে সাংঘাতিক থেকে কঠিনতর আযাব হচ্ছে। এই জন্য পয়গম্বর আমার বন্ধুগণ না ঘাবড়াইয়া, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া, আল্লাহর পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন বাজান সম্পাদন হয়ে গেল, একটু খেয়াল করে শুনবেন বাজান, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল রে বাবা, এই পয়গম্বর আবার কাজ শেষ হওয়ার পরে আমার বন্ধুগণ রিটার্ন যখন আবার পূর্বের রাস্তা দিয়ে ফিরত আসতেছেন, এইবার পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবর আযাব দেখেছিলাম আমি আবার এই কবরটা দেখব কবরওয়ালার হালত এখন কেমন, এখন কবরের মধ্যে কবরওয়ালা কেমন আছে। আরে বাবাজি, এইবার পয়গম্বর ওই কবরের দিকে যখন বাজার নজর দিল, এবার নজর করে দেখতেছেন, পয়গম্বর নজর করে দেখেন একটু আগে যেই কবর আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা কেমন জানি জান্নাতের বিছানায় ঘুমায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়। কবর ওরে 6 দিন পরে নখ সাজাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ সাজাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে বাজান? এইভাবে যদি চলতে থাকে কিছু সময় দিতে মন চায় না? চায় না মন? তাহলে আবার একটু বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পয়গম্বর যখন নজর করে দেখলেন কবরে আর আযাব নাই, কবরওয়ালা
জান্নাতের বিছানায় ঘুমায় কবরওয়ালার কাছে। বাবাজি পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেলেন। কবরের কাছে যাইয়া ভালো করে দেখতেছেন, এখন দেখি কবরে কোনো আযাব নাই গো আল্লাহ। আল্লাহ নিঃসন্দেহে কোনো না কোনো ভালো কাজের উসিলায় তাকে তুমি মাফ করে দিয়েছ। আল্লাহ তোমার দরবারে আমার জানার দরকার, কোন কাজের বিনিময়ে তুমি তোমার বান্দাটিকে মাফ করে দিয়েছি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা সাংঘাতিক গুনাহগার, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়ে করেছি তাকে গ্রেফতার। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে দুনিয়ায়, এই কাজের উসিলা আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। এইবার পয়গম্বর বললেন, আল্লাহ ওই কাজ কোন কাজ? আল্লাহু আকবার। ওই কাজ কোন কাজ? আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিতেছি, শুনে নাও তুমি কোন কাজের উসিলে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। ভাইজান একটু পরে টের পাবেন, একটু পরে আপনি জানবেন কোন কাজের বিনিময়ে আল্লাহ তারে মাফ করে দিল। কিন্তু বাদার আমি কথাটা আরো গোছাবার জন্য, আপনাদের মনোরঞ্জিত হওয়ার জন্য, মনোরঞ্জন করণের লক্ষ্যে কথাটা সারা জীবন যেন ধরে রাখতে পারেন, মুখস্থ থাকে, আপনার মনে যেন থাকে, এই জন্য বাজান আমি আর একটু আগাইতে চাই বাবা। আর একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিতে চাই। ও বন্ধু, ঈমান নামক দৌলত যদি আপনার অন্তরে থাকে, বেঈমানরা আপনাকে সাময়িক যতই ধোঁকা দেখ না কেন, একদিন না একদিন ঈমানের বরকতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে হেদায়েতের পথে এনে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? কেমন করে বাজানে হেদায়েতের পথে এনে দিবি? আমার বন্ধুগণ ভুলে যাবেন না, এই কবরওয়ালা কোন কাজের উসিলায় কবরওয়ালা মাপ পেয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবাজি, কথাটা আমি আপাতত তাফসীরে কাবীরের ঘটনা, আপাতত বাজান আমি ওলামায়ে উম্মতের কাছে জমা রাখলাম। কিন্তু লেটেস্ট একটা নিউজ আমি আপনাদের জানাই দিই, দেখেন তো ঠিকই জীবনী ঘটনাটা শুনছেন কিনা। শুনলেও বাজান মনে নাই, আজকে বললে টের পেয়ে যাবেন, আপনাদের স্মরণে চলে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিখ্যাত একটা ভার্সিটির কথা বলবো। ঈমান নামক দৌলত অর্জন করলে ঈমানের গুণে যা আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন। খ্রিস্টীয় মিশনারি এলাকায় কেবলমাত্র বাজান আগমন শুরু হলো। আমার বন্ধুরে, ওই বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে মুসলমানের সন্তানাদিগণ লেখাপড়া করে, আবার হিন্দুদের সন্তানরাও পড়ে, সনাতন ধর্ম অবলম্বীদের ছেলে মেয়েরাও পড়ে, বৌদ্ধদের ছেলে মেয়েরাও পড়ে। বাবাজি, খ্রিস্টান পরিবারের ছেলে মেয়েরাও পড়ে। কিন্তু রে বন্ধু, কি বুঝাইতে চাই ভাইয়া, খ্রিস্টান পরিবারের একটা মেয়েটা দেখতে বাজান জগৎ বিশ্ব সুন্দরী, মেয়েটাকে দেখতে সুন্দর, চামড়া বড় সুন্দর ভাইয়া, বড় দেখতে সুন্দর, প্যারাগন অফ বিউটি। এই মেয়েটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর হওয়ার ফলে মেয়েটার মূল নাম হলো মিথিলা। সুন্দর হওয়ার কারণে মেয়েটার বাবা তাকে আদর করে ডাকে বিউটি, আর মা তাকে আদর করে ডাকে সুইটি। কিনা? বাপ ডাকে বিউটি, মা ডাকে মূল নাম মিথিলা। আমারও যদি কোনো ছাওয়া পাওয়া যদি আমাদেরও থাকে, দেখতে যদি একটু নাদুস নুদুস হয়, দেখবেন আমার আক্কল থাকে না, ব্যাককলের মতন আদর করি, সুমা দেই, কত কথা কই, আমার কলডা রে, উলি বাবা জান রে, আরে কথা কয় না, জোরে কথা বলে।
দেখবেন একবারে আদর করতে করতে তুই আমার আত্মা, তুই আমার চাঁদ, তুই আমার সূর্য, উলি বাবেলে একটু এ ভাই আমি কি গোরস্থানে বাস করতেছি নাকি? ঠিক না ভাই? ঠিক। তো ওই মেয়েটার নাম হলো মিথিলা, দেখতে খুব সুন্দর, এই জন্য বাপ মা আদর করে দুইজন দুই নামে ডাকে, একজন ডাকে বিউটি, একজন ডাকে। আমার ভাইরা, আমার বন্ধু, এখান থেকে কথার আওয়াজ আসে কেন? এই সাবা, তোরা কথা বলিস কেন? আরে তোরা আবার পিছনে তাকাস কেন? দোষ করি আবার পিছনে তাকাস, হামরা না ওমরা। খুব ডিস্টার্ব হচ্ছে ভাই, কোন জায়গাতে? ওই আর একটা হাঁটেতে দেখেন না, জাঙ্গিয়া পড়ছে না মাঙ্গিয়া পড়ছে, দেওয়ানির বেটা, লজ্জাও করছে না তো। এমনি কি হামাক মফিস কয় মানুষ? এই কারণেই কয়, কথা কয় না। রাগ করলেন নাকি? আবার কোন আল্লাহু আকবার। আজ মন বলতেছে ওয়াজ হবে, কারণ মনের সাথে মন মিলে গেছে, কথা কয় না। ঠিক আছে না ভাই? আবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, মেয়েটার নাম, মূল নাম হলো মিথিলা। সুন্দর চেহারা হওয়ার কারণে বাপ তার নাম ধরে ডাকে বিউটি, মা তার ডাকে সুইটি। ঘর থেকে যদি কোনো মেয়ে দেখবেন বেশি লালে লুপ আদর পেয়ে যায়, এই মেয়েটা দেখবেন বাইরে সে ভাব ভঙ্গিমা নিয়ে চলে যায়। কি হনুরে মুই বাইরে গেল বাজান, সেটা কাউকে তোয়াক্কা করে না। যেমনটি বাজান আমার সোনার বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায়। মা বাপ আমার বন্ধুগণ দরিদ্র, কিন্তু মেয়েটা এতই দেওয়ানি, এতই দেওয়ানির বেটির ঘরের ভাব দেখায়। আধা ন্যাংটা হয়ে আমার বন্ধুগণ রাস্তাঘাটে ঘরে, কাহ কিছু বললে বলে ইফতিজিংয়ের মামলার আসামি করে জেলখানায় রাখবো ধরে ভরে। কথা কন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, নিজ কানা পথ চিনে না, নিজ কানা পথ চিনে না। আর একজনকে ডেকে বলে তুই ভালো না, নিজ কানা পথ চিনে না। অনেকদিন পরে একটু স্টার্ট দিলাম, গলা ঘের ঘেরাই তো টান দিই না, ভালোই হয়। চা খাই না ভাই, চা পানি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে। হ্যাঁ, ভালো রাখার মালিককে বছর বছর শেখাব হয়, মাংনা শেখাব। রুমে ঢুকতেই লাগে লাখ লাখ টাকা, কিন্তু ভক্ত আছে তো, দেশের বাড়ি গেলে লুঙ্গি পরেই যাই, চেক আপ করে, চেক আপ করি। উমরা ইংরেজি দেখা, ওয়াও ওয়াও, হি ইজ নট পেশেন্ট, কমপ্লিট ম্যান, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। কি ভাই ইংলিশ করলে রাগ করেন নাকি তোমরা? চেক আপ করি, বাপরে বাপ, কোনো রুগী না আপনি, আপনি কমপ্লিট ভালো মানুষ। পরে আবার আশীর্বাদ ধরলে ডাক দিয়ে কয়, হুজুর কি খান আপনি, কি ব্যবহার করেন? আমি কই আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে মহব্বত পাকা করার চেষ্টা করি, এই জন্য আল্লাহ দয়া করে ভালো রাখে। এই জন্য তো কবি বলেছেন, ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকি দিবি সারা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف।
কত বাউল শিল্পী আমার মৌলবীগুলা কয় যে মমতাজ এমপি ছিল না, 2 বছর এমপি হয়েছে, মানে 2টা এমনই দেওয়ানি শাস্যে বাহে সংসদত উঠিয়া আমার দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেভাবে কাপড় নাড়ে, অয় মনে মনে ভাবিছে মুই তো প্রধানমন্ত্রীর চাইতে বেশি দাম না, এই জন্য অয় ওই ঢঙে কাপড় নাড়ি কয় মানে স্পিকার, আরে কথা কয় না, বয়াতির বেটি আমাকে মান স্পিকার। আমাদের দেশে 76 হাদিস খালি শরীয়তের মৌলানারা পড়ে নাই, আমিও পড়েছি। এই কথা শুনিয়া কিছু হাইব্রিড টেবিল থাবড়ায়, যেগুলা কথা বলবে না মনে করবেন এগুলা আসলে ওই গ্রুপের লোক। কথা বলা ঠিক কিনা? কথাটা কি সত্য বললো না মিথ্যা বললো যাচাই নাই, না যাচাই করি আলু পাম দেওয়ার নিয়তে, খালু মমতাজের খালু আমরা, এই জন্যে তখন আবার উপর থাকি বলা হয় আপনাকে আরো 5 মিনিট বৃদ্ধি করে দেওয়া হলো, মাননীয় সংসদ সদস্য আপনি বলতে পারেন। কথা কয় না? আমার দেশত দেখবেন যে কিছু হাইব্রিড নেতা আছে, খায়ে কাম নাই, বিদেশি দাদাদের দালালি করে, কাজ খুঁজি পায় না, সন্ধ্যার পরে এসির মধ্যে বসিয়া গোল টেবিল বৈঠক করে, গোল টেবিল বৈঠক করে দেখবেন আমার দিক তাকান এইরকম চশমা কোনা কপালত নেয়, আর এই কলম কোনা দেখবেন এরকম নেয়, আমার দিক তাকান, ভাব কি বাপরে বাপ, এরকম। জি আমি এবার আসতেছি আপনার কাছে, জি 1 মিনিট, হ্যাঁ আপনি বলেন। এ পাকিস্তান জি আপনি বলেন, জি ইয়েস এবার আপনি বলেন তো দেখি। এই সব বলিয়া তখন দেখবেন আস্তে করে গলাটা একটু মোটা করে দিয়ে যা যা কইলো এই খবর চলে গেল বিবিসি। কথা কয় না? কোনটায় গেছে? বিবিসি সংবাদ তখন পত্র। এটার কথার কি উদাহরণ দিলাম, উদাহরণ দিয়ে বলতেছি, তখন দেখবেন যে এক পর্যায়ে রাত্রি হোক দিনই হোক আর সকাল হোক এভাবে বলে, বাংলাদেশের পর্যবেক্ষকদের পর্যালোচনায় বেরিয়ে আসলো দেশটা মৌলবাদীদের উৎপাতে ভরে গেছে। আজকে দেশের বিচক্ষণ বুদ্ধিজীবীরা গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে দেশকে কিভাবে রক্ষা করা যায়। সংবাদটি প্রচার করা হলো বাংলাদেশের আপামর জনতা, স্বাধীনতাকামী সুন্দর জনগণের পক্ষে কুত্তা টিভি থেকে। কি টিভি? কথা কয় না? আমরা এবার ঘুরি বলি, তোমরা যাহা বলতেছো এই কথাগুলি তোমাদের দাদাদের শিখানো। আসলে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই, সবাই হলো মৌলবাদী। কারণ দেশটা হলো কালেমাওয়ালার, দেশটা হলো ইসলামওয়ালার, দেশটা হলো দাড়িওয়ালা টুপিওয়ালাদের। এদেশে ইসলাম ছিল, আছে, থাকবে। তোমাদের গোলটেবিল বৈঠক 1 বছর কেন 100 বছর করার দ্বারাও এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রংসা থেকে পাতুলিয়া পর্যন্ত 1 ইঞ্চি জায়গায় সুন্দরবন হতে বান্দরবন পর্যন্ত কোন জায়গা থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ করা যাবে না। মৌলবাদীর নাম দিয়ে ইসলামী আন্দোলনকে ঠেকায় রাখা যাবে না। সংবাদটি প্রচার করা হলো বাঙালি মুসলমানদের পক্ষে মুসলিম তৌহিদি জনতার তৌহিদি টিভি থেকে। তোর এত মোবাইল আসছে তোদের কাছে, এ পাকেও মোবাইল আসে, ও পাকেও মোবাইল আসে। হাই রে কোন জঙ্গলত আসলাম রে, মন্ডা মোর চাওছি মন খুলি একটু ওয়াজ করি, তোদের যন্ত্রণা আমি আগাইতে পারতেছি। এই জন্য কি চলবে আজকে? এতটুকু কথা যদি না বলতে পারি তাহলে ইমামতির দরকার নাই, ওয়াজ করার দরকার নাই। কে কোন দল করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমরা মুসলমানের ছাওয়া, মুসলমানের রক্ত আমার গায়ে। ফেরাউনের রক্ত আমার গায়ে না, নমরুদের রক্ত আমার গায়ে না, হামানের রক্ত আমার গায়ে না, এজিদের রক্ত আমার গায়ে না, আমার গায়ে জাতির পিতা ইব্রাহিমের রক্ত। আমি রাসূলুল্লাহর অনুসারী হয়ে বলতে চাই, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলাম শিক্ষাকে কলঙ্কিত হতে দিতে রাজি না।
আমাকে কথা বলতে দেন। কষ্ট হইতেছে? ওই যে সেই পুরানো কথা, কথায় আছে না, পুরান চাউল ভাতে পারে। কি হবে আলেম হয়ে? না ভাই তোমরা ঘুমাইছেন, বন্ধ করে দিন, দরকার নেই। কি বন্ধ করে দিন? তাহলে সবার বলতে হবে। দেখেন তো হকের পক্ষে কে কে বলে না? কি হবে আলেম হয়ে? কি হবে আলেম হয়ে? ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। ঠিক কিনা বলে? কি হবে আলেম হয়ে? ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সনদ খানা যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সনদ খানা যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? মসজিদের কোনায় বসে জিকির যত করা কষে। এক লোক তো, এক গ্রুপ তো আছে মসজিদের কোনায় বসে জিকির করে, এটা ভালো। কিন্তু আর এক গ্রুপ আছে, আপনার কিশোরগঞ্জে আছে কিনা জানি না। বাপরে বাপ, বাবার ওরসের ডেট যখন আসে, আরে বাপরে বাপ, আল্লাহ কইল তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরি ডাকো। ওয়ালিল্লাহিল আসমা, ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা। এই কথা কার? আল্লাহ বলল তোমরা আমাকে ডাকলে সুন্দর সুন্দর নাম ধরি ডাকাও। আর তোমরা জিকির করার সময় আল্লাহর নাম খুঁজি পায় না, রসুলের নাম খুঁজি পায় না, বাপের নাম ধরি ডাকে। তুমি আজ বাগা বলে নিরালাতে ওয়া ওয়া বাবা মুর্শিদ বাবা আইলাল্লাহ ইয়া 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 বাবা ও বাবা ও বাবা ও বাবা। দেখলে কথা বলবে না, মনে করবেন যে ভয় পাইতেছে, এই জন্য কথা বলতেছে না। জোরে কথা কও, ঠিক কিনা? আইলা না বাবা আইলা না ইয়া ইয়া বাবা তোমার ইয়াজি রইলাম বসে বাবা তোমারা সে। কথা কন। এই পীর মুরিদিতে দেশ ভরে গেছে ভাই, ঠিক না? আমি জানি আমাকে আর কিশোরগঞ্জ উপজেলা আনিবেন না, না আনিলে ভালো কামলার কামের অভাব নাই। কথা কয় না? রিজিক থাকলে আশাই লাগবে। আর একটা কথা বলি, রিজিকের মালিক কে? বিধাতা কে? এই জন্য বলি এখনো সময় আছে, ওই কথাটা মুখস্থ করি নেন। ওরে বিধির বিধান মানবি যারা, বিধির বিধান মানবি যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা উদউনি আস্তাজিব লাকুম। পড়েন উদউনি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী কারীব। কষ্ট হইতেছে ভাই? আল্লাহ কবুল করেন। তো মেয়েটার নাম কি? মূল নাম কি? মিথিলা। বাপ ডাকে কি করি? বিউটি। মা ডাকে? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই বিউটি আর সুইটি মূল নাম মিথিলা।
এই মিথিলা যখন বাজান কলেজায় যায়, কলেজে যখন যায় রে বাবা, ভার্সিটি যখন যায় বাজান, এমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, এমনিতেই মানুষগুলো, পুরুষ লোকগুলো তার দিকে তাকাইলে বাজান কেমন জানি ভিন্ন মনস্থির হয়ে যায়, ভিন্ন মনস্ক, ভিন্ন মনোভাব হয়ে যায়। বাবাজি, ভিন্ন দিকে বাজার নিয়ত করবেন না। বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার যার কবরে তার তার যাওয়া লাগবে, আপনারা ঘাবড়াবেন না। আব্দুল খালেক শরীয়তপুরি দিনী বন্ধু ভাই আমাদের মনে হয় আজকে অল্প সময়ে বয়ান করে চলে যাবে। না না বাজান, দীর্ঘ কয়েক যুগ হয়ে গেল বাবা, এইভাবে চলছে আমার এই কণ্ঠ নামক গাড়ি। আজ পর্যন্ত বাজান কোথাও আমার বন্ধুগণ আল্লাহ আমাকে বেইজ্জত করে নেই। আমার ভাইরা, আমার বন্ধুরে, সারা বাংলাদেশ সহ দেশের বাইরে বাজান যত জায়গায় যাই, তোর মধ্যে রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ আসলে কেমন জানি আপন আপন মনে হয়। এ পাশের মানুষগুলি বাজান দেখতে কেমন জানি আমার বন্ধুগণ নন আলেম, কিন্তু বাজান ভিতরে তাদের এলেমের দরদ আছে, আলেমের ওলামার দরদ আছে, মাদ্রাসা মসজিদের দরদ আছে। আলেমদেরকে বহিরাগত মেহমানদের পাইলে কেমন জানি অতিথি পরায়ণ একটা সুঅভ্যাস আসি যায়। কথা বলেন ঠিক না বেঠি? কাছেই মাঝে মাঝে বলি, আফসোস করে বলি, ঢাকার অনেক বক্তারা আমাকে বলে, হুজুর উত্তরবঙ্গ আপনি এত প্রশংসা করেন, আমরা গেলে তো উত্তরবঙ্গের মানুষ আমাদের সাথে তেমন আচরণ দেখায় না। আমি বলি, ভাই গো, এই আচরণ যদি ভালো দেখাইতে আপনি চান, যদি আপনি ইজ্জত চান, আপনি ইজ্জত দিবেন। ভালোবাসা দেওয়া গেলে ভালোবাসা পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কাহ যদি আপনার জন্য হাঁটু পানিতে নামে, আপনি তার জন্য টাকনু পানিতে নামবেন। মুসাবাই করতে চাইবেন না, সালাম দিলে সালামের উত্তরও দিতে চাইবেন না। ওমার কি ঠেকা কইছে আপনার সাথে ভালো কথা বলবে? সালাম দিলে সালামের উত্তরই দিবা চায় না। ঢাকার থাকি আইছি ভাই, ঢাকার থাকি আইছি। আপনারা আমার বাড়ি যাইন ভাই, আল্লাহ দিলে 12 তালা 2700 স্কোয়ার ফিট, মোর সাওয়াবা ফুটবল খেলে, মোর বাড়ির সাদত হেলিকপ্টার নামা যায়। যার আছে তাই গগায় না, আর যার নাই তাই দেখবেন ভাব ধরে। কথা বলে না? এটা তো সেই থানা, যেই থানায় ধানের বস্তা কাটিয়া খেতার অভাবে, ল্যাপের অভাবে বস্তা কাট দিয়ে শুধু থাকছি ভাই। এই একতার বাজারে একটু উত্তর দিকে নাম কন্যা, নাম কাউসিন কেন? ওই দিন আর এই দিন আমার ভাইরা, মানুষ কাকে আল্লাহ কখন কি করবে এটা কে জানে? কে 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 করার মালিক? আপনাদের কথাই বলি, নিতাই এলাকা এখন কি আর নিতাই আছে? এখন নেতাই হয়েছে। নিতাই এখন কি হয়েছে? নেতায় পয়সা বাড়ি গেছে, আউট ইনকাম বাড়ি গেছে। কোট থাকি কোন ধান্দা আসিল, বান্দাগিরি ছুটি গেল, মন্দাগিরি ছুটি গেল, টাকা ভিতরে ঢুকি গেল। কথা কম ঠিক কিনা? মানুষের কথা কি কই, নিতাই আর নিতাই নাই, নিতাই এখন নেতাই হয়েছে। রাগ করছেন নাকি ভাই? এ ভাগ্য পরিবর্তন, এ ডেভেলপের মালিককে, এ উন্নতি করে দেওয়ার মালিককে। এখন আমি যদি এই সামান্য কটাকার মালিক হওয়ার পরে রিক্সাওয়ালাক যদি থাবড়া বেড়াই, রিক্সাওয়ালাক যদি আমি দাম না দিই, আল্লাহকে আমার কাছে এটা থুইবে? সম্পদ দেওয়ার মালিককে, সিনে নেওয়ার মালিককে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে নাকি? স্টেজে কানা গোসা নড়াচড়া করেন না তো, বেলা উঠবে? চাষা কছে বেলা উঠি যাক, আজ দিলত লাগি গেছে ভাই, অন্তরত লাগি গেছে, ঠিক কিনা বলে? অনেকে বলে খবর পাইছে শরীয়তপুরি মরি গেছে, অনেকেই কইছে শরীয়তপুরি মরি গেছে, এখন আর ওয়াশ টোয়াশ পারে না, করেও না, মরি গেছে, অনেকে কইছে। এখন আবার দেখার পর কমা সবগুলা বক্তা বুড়া হয়েছে, আফির দেখি জোয়ান হয়েছে। ভালো রাখার মালিককে আবার বলে যাক আর লম্বা না করি। আজ মন মানে উতলি উঠেছে,
খালি বলতেই থাকি, খালি বলতেই থাকি। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মনে থন কয়টা? 2 নম্বরটা কি? আলেমের ছাত্র হওয়া। স্টপ রাখছিলাম, কবর রাজা বন্ধ হয়ে গেছে, জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। কি কারণে? কোন উসিলায়? আল্লাহর পয়গম্বর আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আল্লাহ বলতেছে কি কাজ, কি কারণ, কি উসিলা। শুনবেন না? এর মধ্যে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে ইমানি দৌলত যদি অন্তরে থাকে, এই ইমান যদি ঠিক থাকে, ইমানের গুণে আল্লাহ পাক এক সময় না এক সময় আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? কেমন? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মিথিলা নামক সুন্দরী মেয়ে এমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করিয়া আমার বন্ধুরে যখন কলেজে যাওয়া শুরু করে দিল, ডাইন বাম আমার বন্ধুগণ পুরুষ লোকেরা তার দিকে ডাইন বাম আমার বন্ধুগণ পুরুষ লোকেরা তার দিকে তাকানো শুরু করলো। এমনকি কলেজের অধ্যক্ষ, কলেজের ভাইস চ্যান্সেলর, এমনকি প্রিন্সিপাল পর্যন্ত তার দিকে তাকায় থাকে। না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, সম্মিলিতভাবে বাজান সবাই তাকায় থাকে। আহারে কি সুন্দর তার রূপ, কেমন করে বিধাতা তার এমন করে বানাইলো। তিনি মাঠে যখন তিনি খেলোয়াড় হয়ে খেলতে নেমেছি, এটার একটা সুসম্পন্ন ভালো রেজাল্ট না আসা পর্যন্ত আমার বন্ধুগণ, আমি পিছপা হওয়া লোক না, আমি দিনই খেলা বাদ দেওয়া লোক না। আমার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। আমার বন্ধুগণ কোন ধরনের করব না পারাপারি, কিসের আবার তাড়াতাড়ি, মিশন আমাদের যাব আমরা জান্নাত নামক বাড়ি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য বলবো, বাজার কেউ যদি চলে যায়, চলে যেতে দিন, খবরদার কারো দাওয়া দেখে কেউ যাবেন না বাবা। এইবার মিথিলার চেহারার সৌন্দর্য দেখিয়া হিন্দু মুসলমান সবাই যখন বাজার ভিন্ন মনোভাব পোষণ করে, ও বাজানি মুসলিম ছেলেটা যখন তার দিনের কথা বলে, ইমানের আলোর কথা বলে, বাজার দিয়ে তারা ইনসাল করে, কটূক্তি করে, শয়তান এই বন্ধুদের ঘাড়ে চাপি বসলো। যেমনি হোক তারে ধোঁকা দিয়া বোকা বানাইতে হবে। দেখি সে মিথিলাকে না দেখে কেমন করে থাকতে পারে। এ বন্ধুরে, এইবার বন্ধুরা অনেক অনেক দূর চালাইয়া মুসলিম যুবকটাকে ডাক দিয়ে বলল, তুই একবার খালি দেখবি কি সুন্দর তার রূপ, কেমন করে আল্লাহ তার সুন্দর চেহারা বানাইলো। আমাদের আল্লাহ, আমরা অন্য কোন নিয়তে তোরে দেখতে বলবো না বাবাজি। এইবার বন্ধুদের পাল্লায় পড়ে এই মুসলিম যুবক ইমান নিয়ে যখন এই মিথিলা খ্রিস্টান নেই মিথিলার দিকে তাকাইলো, অবাদান রূপের ঝলকানি, রূপের চমক যখন তার দিলে আঘাত লাগলো, তাকাইলো ঠিকই, কিন্তু বাদান জবান দিয়া আওয়াজ দিয়ে বলে ফেললো আলহামদুলিল্লাহ। মুসলমান ছেলেরা ডাক দিয়ে বলল, কিরে ভাই, এতক্ষণ এতদিন দেখবি না, আজ দেখে আবার দেখে আলহামদুলিল্লাহ বলতেছি, বুঝলাম না কি কারণে তুই আলহামদুলিল্লাহ বললি। এই মুসলিম যুবক, ইমানওয়ালা যুবক, নামাজি যুবকটা বলে, ভাই রে, তোরা তার রূপের ঝলকানি দেখে, সুন্দর দেখে, চমকানি দেখে তোদের ভিতরটা কেমন জানি অন্য মনোভাব হয়ে গেছে। আর আমি যখন আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকে তাকাইলাম, আসলে তার চেহারাটা সুন্দর, কিন্তু হঠাৎ করে তার চেহারা সৌন্দর্যের রূপের ঝলকানি আমার অন্তরে লাগার পর আমি তখন আমার আল্লাহর কোরআনের দিকে আমি চোখ বুলাইলাম। আমি আমার আল্লাহর কোরআনের খেয়াল যখন কোরআনের দিকে গেল, যাইতে যাইতে 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের মধ্যে যখন আমার নজর চলে গেল, ওই নজর যাওয়ার পর আমার দিল বলে দিল, মিথিলা তো কি সুন্দরী, এর চাইতে বেশি সুন্দর করে আমার আল্লাহ পয়গম্বর ইউসুফকে বানাইছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার বাদান মুসলিম বন্ধুরা এই মুসলিম যুবককে ডাক দি বলে, ভাই রে, তুই এখনো কোরআন হাদিসের কথা বলছি। বাবাজি,
লম্বা করার কোনো সুযোগ নেই, শর্ট করে বলে দিই ভাইয়া, মূল কথাটা বলার জন্য বলি, মূল কথাটা বুঝাবার জন্য বাজান এই পথে চলতেছি, খেয়াল করে শোনেন। এইবারই মুসলিম যুবক, ও বাবাজি নামাজি যুবক, যখনই বেগানা নারীকে দেখলো বাজান, শয়তান তার দিলের মধ্যে আকড়া গাড়লো। আকড়া গাড়ার পর এই মুসলিম নামাজির কেমন জানি ভিতরে খবর হয়ে গেল, ইমানটা কেমন জানি নড়বড় হয়ে গেল। হঠাৎ করে মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছি, তোরা এই সুন্দরী মেয়েকে বলি দি, যদি রাজি থাকে আমি তাকে বিবাহ করতে চাই, আমি তারে বিয়ে করব, আমি তারে নিয়ে জীবন যাপন করব। মুসলিম বন্ধুরা ডাক দিয়ে মুসলিম যুবককে বলতেছে, এটা কশিন কালো সম্ভব হবে না, কেননা তুই মুসলমান আর মিথিলা হলো খ্রিস্টান। বলে খ্রিস্টান হোক না আর যাই হোক না কেন, আমি তোদের কথা দিলাম, আমি চেষ্টা করব তারে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া এরপর আমি তারে বিবাহ করতে চাই। মুসলিম যুবকরা ডাক দিয়ে বলল, কি দিয়ে তারে দাওয়াত দিবি? ডাক দিয়ে বলে, কোরআন দিয়ে দাওয়াত দিব। বাবাজি কোন দিকে কোনো নজর নাই, বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিয়েন বাবা, আমাকে আর কালকে পাবেন না। আমার ভাইরা আজকেই বাজান আমি চলে যাব, আগামীকালকে রংপুর জেলার ধনতর এলাকায় আমার মাহফিল। গতকালকে ছিল বাজান এই উপজেলার অবিলের বাজারে, রণচন্ডী অবিলের বাজার আমি ছিলাম বাবা, যেখানে আজকে দিনের বেলায় খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর আসছিলেন। আমি ছিলাম গত রাত্রিতে। ও বাবাজি আজ এখানে করতেছি, আগামীকালকে রাত্রিবেলায় আবার রংপুর জেলার ধনতলা মাদ্রাসার পাশে। বাইগ আল্লাহ পাক যদি বাঁচা রাখে চলে যাব তার আগামীকালকে রাত্রে ঢাকার উদ্দেশ্যে। এরপরে শনিবার থেকে আবার রাজশাহী বিভাগ, এরপরে বাজান আবার তারপরের সপ্তাহ ও বাজান রংপুর বিভাগে আবার আমার পাই পাই করে বৃহত্তম রংপুর জেলা, ঠাকুরগাঁ জেলা, দিনাজপুর জেলা, এরপরে বাজান গাইবান্ধা জেলা। আমার আগে যিনি আলোচনা করলেন আজুল ইসলাম আকন্দ হুজুর, এই আকন্দ হুজুরের গ্রামের বাড়ি, গ্রামের মাদ্রাসা, তিনি নিজে আমার দাওয়াত দিয়েছেন আগামী জুন মাসের 9, 10, 8 দিকে আমার বন্ধুগণ রংপুর বিভাগের সফরের সাথে গাইবান্ধা জেলা আমার মাহফিল। আমার ভাইরা কেন আমি এটা বললাম? ও বাবাজি আজ আমি কিশোরগঞ্জ উপজেলায় আছি বাবা, আগামীকালকে কিন্তু আমার আর পাবেন না, এই জন্য কথাগুলি শুনে যান বন্ধ। এই মিথিলার পাল্লায় পরে দেখেন ইমান হারা হয়ে গেল ছেলেটা, চাইল কি ভাবলো কি আর হইল কি বাবা। মুসলিম যুবকরা মুসলিম যুবককে বন্ধুরা ডাক দিয়ে বললো, কেমন করে কি করবি? বলে তোরা যদি লজ্জা পাস আমি নিজেই তার অফারটা দেই। এবার কলেজ যখন ছুটি হলো বাবা, কলেজ ছুটি অবস্থায় আস্তে করে মুসলিম যুবক এই মিথিলার কাছে যায়, ডাক দিয়ে বলল, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমার অনেক পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, মনে যদি কিছু না নাও, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। আমার বাইরে মিথিলা তার দিকে তাকাইলো, তাকায় মেয়েটা ডাক দিয়ে বলে, আমিও তোমাকে পছন্দ করি। বলে তাইলে আপত্তি কিসের, আসো না বিবাহ কাজে সম্পন্ন হয়ে যায়। ডাক দিয়ে বললো, এটা কেমন করে সম্ভব? তোমার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, প্রেম ভালোবাসে একজন আর একজনকে আদান প্রদান করা যায়, কিন্তু বাধা হলো আমার মা বাবা, বাধা হলো আমার ধর্ম, বাধা হলো তোমার মা বাবা, বাধা হলো তোমার ধর্ম, মানি নিবে না আমাদের এই বর্তমানের কর্ম। ডাক দিয়ে বলে, তোমার বাবা মা যদি রাজি থাকি তবে আমি তোমাকে বিবাহ করব। মেয়েটা মিথিলা ডাক দিয়ে বলে, ভাই আমার, বন্ধু আমার, আমিও তোমারে লাইক করি, আমিও তোমারে পছন্দ করি, ভালোবাসি, কেননা আমার এই ভার্সিটির মধ্যে, পুরা ভার্সিটির মধ্যে তোমার সব দিক দিয়ে রেজাল্ট ভালো, তোমারে দেখতেও ভালো, একটু কালো হইল তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমার রেজাল্ট ভালো, সব জায়গায় তোমার অনেক রেজাল্ট ভালো। তাই আমি মনে মনে আমিও কিন্তু তোমার প্রতি সামথিং উইক,
আমিও তোমার প্রতি সামথিং উইক, আমিও তোমার প্রতি কিন্তু একটু হলো দুর্বল। তবে শোনো, তুমি শোনো, আজ রাত্রিতে আমি আমার মাকে ম্যানেজ করে বাবার কাছে প্রস্তাবটা বলবো। বাবা যদি রাজি হয়ে যায় তাইলে কোনো আর বাধা নাই। আস্তে করে বাজার মিথিলাকে, মিথিলার এই বন্ধ মুসলিম যুবকটা আমার বন্ধুগণ সৌন্দর্যের পাল্লায় পড়িয়া যে ইমান হারা হয়ে যাচ্ছে, এই মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে, তাইলে তুমি বাবা, তোমার বাবাকে বলিও আমি আগামীকালকে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করব। এইবার মিথিলা বাড়িতে চলে গেল। লম্বা কথা সংক্ষেপে বলি বাজান, মার কাছে যে বিস্তারিত খুলে বলল। মা আবার মিথিলার বাপকে সব বিস্তারিত খুলে বলল। এক বাপের এক বেটি, বাবারা কিন্তু মেয়েদের প্রতি বাজান অনেকটাই দুর্বল। বাপ ডাক দিয়ে বলে, আমার মেয়ে আমার সাওয়াকে বলে দাও, আমার মেয়েটা যেন চিন্তা না করে, মেয়েটাকে বলে দাও আগামীকালকে যেন ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আমরা পার্সোনাল আলাপ করব। কিন্তু এই মুসলমান ছেলেটাকে বলতে বলিও, মুসলমান ছেলেটা একা আসবে, মুসলমান ছেলেটার বাপ মা কেউ আসতে পারবে না, মুসলিম পরিবারের পক্ষ থেকে কেউ যেন না আসে, এই ছেলেটা যেন একাই আসে, আমরা পার্সোনাল তার সাথে কিছু কথা বলবো। এই কথাগুলি যদি মানি নেয় তাইলে মিথিলাকে তার হাতে তুলে দিব। এইভাবে বলে দিও, মিথিলাকে বলে দিও। ও বাজান ডাক দিয়ে বলতেছি, ঠিক আছে বেটিকে বলবো। এইবার মিথিলাকে বললো বাজা। মিথিলা ডাক দিয়ে, মা গো, আমার কেমন জানি সন্দেহ হয়, আকি নাকি আবার বন্ধুটারে আনি মারি ফেলো, হত্যা করে ফেলো, একা কেন আসতে বলতেছ? মেয়েটার মা ডাক দিয়ে বলতেছে, মা সুইটি, তুই কেন বুঝোস না, বাপ মা যা করবে তা তোর মেয়ে, তুই সন্তানের জন্য ভালোর জন্যই করবে। তবে রে মা, তুই এতটুকু ভালো থাক, এতটুকু তুই শুনে নে, আমি মা পাশে থাকতি মা তোর বন্ধুর কোনো ক্ষতি হতে দেব না। আগামীকালকে যেমনি হোক তুই তোর বন্ধুকে নিয়ে আসবি, আমি আর তোর বাপ তার সাথে কিছু কথা বলবো। এবার শর্ট করে দিলাম বাবা। মিথিলা যখন পরের দিন কলেজে চলে গেল, কলেজ ছুটি হয়ে গেল, এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলে, কি খবর মিথিলা, তোমার বাবা তোমাকে কি বলছে বলো তো দেখি। ডাক দিয়ে বলে, তোমার জন্য খুশখবরিয়া হলো, ভেরি ভেরি গুড নিউজ হলো, বড় বড় শুভ, অনেক অনেক সুসংবাদ হলো। আমার বাবা তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছে, আমার বাবা মা তোমার সাথে বসবে, পার্সোনাল কিছু কথা বলবে, কিছু শর্ত দিবে, এই শর্ত মেনে নিলেই তোমার সাথে আমার বিবাহ সম্পন্ন হয়ে যাবে। বলে তাইলে আমি এখনই যাব। বলে শর্ত আছে, তুমি কিন্তু একাই যাইবা, তোমার সাথে তোমার পরিবারের কেউ যাইতে পারবে না, তোমার আত্মীয় অনাত্মীয় পড়োশী বা প্রতিবেশী কেউ কিন্তু যাইতে পারবে না। মুসলিম ছেলেটা বলল, তোমাকে পাওয়ার জন্য আমি একাই যাব, মরলে মরব, বাঁচলে বাঁচবো, আমি তোমাকে চাই। এইবার মুসলিম যুবক যখন মিথিলার বাড়িতে গেল, মিথিলার বাড়িতে প্রবেশ করার পর মিথিলার বাবা মিথিলার মাকে বলল, মিথিলাকে বাইরের ঘরে বসতে বলো, ওয়েটিং রুমেও বসতে বলো, একটু অপেক্ষা করতে বলো, আমরা তার সাথে পার্সোনাল কথা বলে নেই। আর বলে দিও বাইরে দিয়ে যেন দরজার সিটকানিটা লাগায় দেয়, কেউ যেন বাইরে থেকে এসে ডিস্টার্ব না করে। এইবার মিথিলার মা ডাক দিয়ে বলল, বিউটি সুইটিরি, তুমি ঘাবড়াইও না, বাইরে বসো, ওয়েটিং রুমে বসো, পার্সোনাল একটা রুম তোমার জন্য যেটা করা হয়েছে এটার মধ্যে তুমি বসো, বসে তুমি অপেক্ষা করো, আমরা তোমার বন্ধুর সাথে, আমরা তোমার মা বাপ কিছু কথা বলবো, শর্ত দেব, মেনে নিলেই তোমার সাথে তার বিয়ে হয়ে যাবে। বলে ঠিক আছে মা, আমি অপেক্ষা করলাম, তবে মা তোমার কাছে অনুরোধ, আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়। এইবার বন্ধুরে মুসলিম যুবককে ভিতরে নিয়ে দরজা যখন বাইরে দিয়ে লাগাইয়া টেবিলের উপর বসিয়া ফল ফ্রুট জুস ইত্যাদি যখন খাওয়াইয়া খ্রিস্টান মিথিলার বাবা ডাক দিয়ে বলে, এই ছেলে তুমি ভালো করে বলো, সত্যি করে বলো, আমার মিথিলাকে তুমি চাও নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনার মিথিলাকে আগে দেখি নেই, কিন্তু ইদানিং দেখার পর আমি পাগল হয়ে
হয়ে গেছি, মিথিলাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তাকে চাই, যে কোনো মূল্যে হোক তারে আমি চাই। মিথিলার বাবা ডাক দিয়ে বলল, বেটারি তুমি কি বলে গেছো তোমার ধর্মের নাম হলো ইসলাম আর আমাদের ধর্মের নাম হলো খ্রিস্টান, আমরা খ্রিস্ট ধর্মের মানুষ, এটা কেমন করে সম্ভব? বলে যেমন করে সম্ভব সম্ভব করতে হবে। এইবার মিথিলার বাবা মিথিলার মাকে ডাক দিয়ে বলে, বোঝা গেল মিথিলার প্রেমী ছেলেটা আসক্ত হয়ে পড়েছে, অনেক দুর্বল হয়ে গেছে, আসো আমি তাকে এখন শর্ত দেব। মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে, যুবক রে, ও মুসলিম যুবক, আমার মিথিলাকে যদি তুমি চাও তাইলে আমার এই কয়েকটা শর্ত মানি নেওয়া লাগবে। বলে কি কি শর্ত? আপনি বলতে পারেন, আমি শুনে দেখি। এবার ডাক দিয়ে বলল, এক নম্বর হলো মিথিলাকে যদি তুমি চাও তুমি আর মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। তোমার সামনে আমি বাইবেল এনে দেব, এই বাইবেল কিতাব ধরে তুমি মুহাম্মদ নবীকে অস্বীকার করিবা, কালেমাকে অস্বীকার করবা, ঈমান ছেড়ে দিবা, কোরআনকে ছেড়ে দিবা, তুমি খ্রিস্টান হয়ে যাইবা, পারিবা নাকি? বলে চাচা আঙ্কেল আবার শর্ত আরো খুলে খুলে বলেন, আরো কি কি শর্ত আছে বলেন তো দেখি। বলে দুই নম্বর হলো তুমি যে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছ, আমরা তোমাকে পরিবেশনের জন্য, মেহমানদারির জন্য, তোমাকে গ্রহণ করার জন্য আমরা শুকরের গোশত রান্না করেছি, এই শুকরের গোশত তোমার খাওয়া লাগবে। তিন নম্বর হলো তুমি যে খ্রিস্টান সেটার প্রমাণ স্বরূপ আমরা বিদেশি মদ দিয়ে তোমাকে গোসল করাবো, এই মদ তুমি খাইবা, মদ তুমি পান করবা, এই মদ দিয়ে তুমি তোমার সর্বাঙ্গ বিদাইবা, আমরা তোমাকে মদ দিয়ে গোসল করাবো, এই মদ দিয়ে গোসল করানোর পরে আমরা তয়লা দেব, এই তয়লে দিয়ে তুমি তোমার অঙ্গ মুছে ফেলবা। পাঁচ নম্বর হলো তোমার মুখে যে লম্বা দাড়ি থাকা যাবে না, এই দাড়িগুলি কাটি ফেলান লাগবে। ডাক দিয়ে বলে, আঙ্কেল আর কি শর্ত বলেন তো দেখি। বল ডাক দিয়ে বলে, বাবারে আমার মিথিলাকে যদি পেতে চাও, ষষ্ঠ নম্বর শর্ত হলো তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল, এই মোবাইল খানা ভাঙ্গি ফেলান লাগবে, এই মোবাইলের সিমটাও আউট করা লাগবে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাকে মোবাইল কিনে দেব, নতুন করে সিম দিয়ে দেব, যাতে আমারও আত্মীয় স্বজন তোমারও আত্মীয় স্বজন কোনো ডিস্টার্ব না করতে পারে। বলে আর কি শর্ত বলেন তো দেখি। ডাক দিয়ে বলে, সপ্তম নম্বর শর্ত হলো কিছুদিনের মধ্যেই আমরা নিজেরাই তোমাকে খ্রিস্টান ফ্যামিলির পক্ষ থেকে এমন ভাবে টিকিট করে দেব, ভিসা করে দেব, এই দেশ থেকে দেশান্তর হয়ে চলে যাইবা, আমার মিথিলাকে নিয়ে অনেক দূরে তুমি চলে যাইবা, ওই দেশে যাইয়া খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করবা, যাতে তোমাকে কোনো মুসলমানের এবং আমার গোষ্ঠীর কেউ ডিস্টার্ব না করতে পারে। এইবার মুসলিম যুবক ডাক দিয়ে বললেন, আঙ্কেল মিথিলাকে পাওয়ার জন্য সব শর্ত আমি মানি নিলাম, আঙ্কেল আনেন না বাইবেল আনেন, আমি বাইবেল ধরে শপথ করে বলবো আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেলাম। আনেন আঙ্কেল, দেন মদ খাবো, মদ দিয়ে গোসল করবো। কষ্ট হইতেছে? আনেন আঙ্কেল মদ, আনেন মদ খাবো, মদ দিয়ে গোসল করবো। দেন আঙ্কেল শুকুরি গোস্ত, দেন শুকুরি গোস্ত খাবো। এইভাবে বাজান সব শর্ত যখন পুরো হয়ে গেল, মিথিলার সাথে বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দেই বাজান, ইমানদার বান্দা বান্দিদের নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। বাবাজি শর্ত হলো ইমানের সহিত ইমান থাকা লাগবে। আরে বাবাজি এইবার যখন বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 14 দিন হয়ে গেল, মুসলিম যুবকটার রীতিমতো সেই মসজিদে যায় না, ভার্সিটি তো যায় না, বন্ধুদের সাথে আর কোনো কথা বলে না। বাজান এইদিকে হাহাকার করে গেল, সবাই তাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। নিজ মেসে যাইয়া দেখে মেসের দরজায় কেমন জানি তো রুমের দরজায় তালা লাগানো। আরে বন্ধু, ও বাবাজি
2 সপ্তাহ পর 15 দিনের মাথায় এইবার মিথিলার বাবা আস্তে করে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে মিথিলাকে ডাক দিয়ে বলল, তুমি মেরে জামাইকে বলো না, জামাইকে যে আমি শর্ত দিয়েছি শেষ শর্ত, এখন তোমাকে নিয়ে সে ভিন্ন দেশে দেশান্তর হয়ে যাবে, অরিজিনাল খ্রিস্টান রাজ্যে সে চলে যাবে, টিকিট আর পাসপোর্ট তার হাতে দিয়ে দাও। এবার বাজানটি মিথিলা মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া যুবকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী সব শর্ত মেনেছ, এবার শেষ শর্ত হলো এই যে নাও পাসপোর্ট নাও, টিকিট নাও, ভিসা নাও, আব্বা রেডি করে ফেলেছে, এতটা টাইমে ফ্লাইট তোমার, প্লেন ছেড়ে দিবে, গুছানোর দরকার হলে জলদি করে গুছায় নাও, তোমার যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে তুমি নিতে পারো, আবার কি তোমার সেই মেস নামক রুমে যাওয়া লাগবে নাকি? মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলল, মিথিলারে শোনো বিবি আমার, আমার রুমে তেমন কোনো জিনিস নাই, আমি ব্যাচেলর মানুষ, আগে থেকে আমি গুছানো ছিলাম, আমি যাচ্ছি, আমি রুমে যাব, গুছানো আছে, নিমু আর আসবো, চলে আসবো। বলে যাইবা যাইবা, কিন্তু তুমি দেরি করিবা না, দেরি করলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে। এইবার বাদান মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া যুবক নিজ রুমে যখন বাদান চলে গেল, নিজ রুমে যে অনেকদিন পর যায় যখন তালা খুললো, তালা খুলিয়া সব আস্তে আস্তে সবকিছু গুছানো আছে, এবার গুছানো কাপড় চোপড় নিয়া বাবাজি যখন রওনা হবে ভালো করে দেখতেছে আবার কোনো কিছু ছাড়া ফেললো নাকি। ভাইজান কেবলার দিকের কাপড়টা যখন নড়াইলো, ওয়ালের কাছ থেকে যখন কাপড়টা নড়াইলো, পর্দা যখন উঠাইলো, এই মুসলিম যুবক প্রতিদিন ফজর নামাজ পড়ার পর যেই কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কোরআন দেখে দেখে হঠাৎ করে নজর করে দেখে এই তাকের উপরে কেমন জানি কোরআন শরীফ রাখা আছে। এইবার মুসলিম যুবক কান্দে আর ডাক দিয়ে বলে, আমাকে দেখে লাভ নাই, আমিও তোমার দেখে লাভ নাই, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি মদ খেয়েছি, শুকরি গোস্ত পান করেছি, আমি ঈমান ছেড়ে দিয়েছি, আমি দাড়ি কেটে ফেলেছি, ঈমান নামক দৌলত আমার কাছে আর নাই। বাঁধানো কোরআনকে দেখে দেখে যখন এরকম কথা বলে, আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলে, রে খ্রিস্টান হওয়া যুবক, আমারে নিয়ে যাও, তুমি বেঈমান হয়েছে, তাতে কি হয়েছে? তুমি কাউরে না জানাইয়া আমি কোরআনকে তুমি গোপন ভাবে লুকায় নিয়ে যাও, তোমার বিপদে আমি কিন্তু তোমার কাজে লাগবো। এইবার বাজান যখন এইভাবে বলল, মুসলিম যুবক অনেকদিন যে কোরআন শরীফ নাড়াঘাটা করেছি, এই কোরআনের সাথে তার একটা মহব্বত পয়দা হয়ে গেছে। মুসলিম যুবক ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কাপড় দিয়া মোটা করে পেঁচাইয়া গোপন ভাবে ব্যাগের মধ্যে বাজান সাথে নিল, ব্যাগের মধ্যে যখন ঢুকে নিয়ে খ্রিস্টান রাজ্যে চলে গেল। আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই, খ্রিস্টান রাজ্যে যখন চলে গেল, একদিন দুই দিন মুসলিম যুবক মিথিলাকে না জানাইয়া যেই জায়গায় ড্রেস আপ করে, যেই জায়গায় পোশাক চেঞ্জ করে, এই আলমারির সাইডে আমার বন্ধুগণ কোরআন শরীফ ঢেকে রাখলো, লুকায় রাখলো। প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, বাড়ি থেকে ঘর থেকে বের হওয়ার সময় এক ঝলক খালি কোরআন দেখে না রে না। আবার যখন অফিস থেকে আসে জামা কাপড় খোলার সময় আবার কোরআন শরীফ খানা দেখে। ভাইজান এইভাবে দেখতে দেখতে 1 বছর 2 বছর গেল। কেউ লিখছেন বাজান আমার বন্ধুগণ 1.5 বছর গেল। মিথিলা জানে না, হঠাৎ করে অফিসে থাকা অবস্থায় এই মিথিলা ঘর পরিষ্কার করতেছে। ঘরের মাকড়সার জাল যখন পরিষ্কার করবে বাবা, আলমারির সাইডে যখন গোপনে কোরআন শরীফ রাখাটা দেখে ফেললো, মিথিলার গায়ে আগুন ধরে গেল। মা বাপকে ডাক দিয়ে বলে, আব্বা আম্মা, ও খ্রিস্টান হইলে কি হবে, কোরআনের মহব্বত ছাড়ে নাই, আমাকে না জানাই এইভাবে কোরআন শরীফ ঘরে এনে লুকায় রাখছে। আব্বা গো আম্মা গো কি করতে পারি বলেন তো দেখি। মিথিলার মা বাপ ডাক দিয়ে বলতেছে, বাঁচতে চাও জলদি করে কোরআন শরীফ খানা ঘর থেকে বের করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। এইবার মুসলিম নব্য খ্রিস্টান হওয়া যুবকের বিবি মিথিলা মা বাবার বুদ্ধি পাইয়া আমার বন্ধুগণ কোরআন শরীফ যখন ফেলে দিয়ে আসলো, বাবা ঝড় আসছে না ভাইরা,
আমি দোয়া করে দিচ্ছি, দোয়াটা করে যাবে। তবে একটা অনুরোধ হইল, ওয়াজ বাকি থাকলো, হায়াতে বাকি থাকলে আশেপাশে অনেক জায়গায় আসবো ইনশাল্লাহ, দেখা হবে। তো আরেকটা অনুরোধ হলো, এই মাদ্রাসাটার দিকে আসলে ওয়েদারের কারণে আমি কথাটা সাজায় তুলতে পারলাম না। আপনারা এই মাদ্রাসাটার দিকে নজর রাখবেন। অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন,